হ্যালো এভরিওয়ান, আমি প্রতীক। আমি শুভ আছি তোমাদের সাথে। আজকে আমি কথা বলবো মিদনাপুর কলেজ নিয়ে, মেইনলি মিদনাপুর কলেজের হোস্টেল ফি স্ট্রাকচার নিয়ে। কাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে? যারা তোমরা মিদনাপুর কলেজের গার্লস হোস্টেলে থাকবে বলে ভাবছো এবং গার্লস হোস্টেল ফি স্ট্রাকচার সম্পর্কে জানতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, এখানে যে তোমাদের যে যে সমস্ত ফিস তোমাদের পে করতে হবে অ্যাডমিশনের সময়, তার মধ্যে একটা রয়েছে অ্যাডমিশন ফিস, যেটা 100 টাকা। কশন মানি 1000 রুপিস, অর্থাৎ 1000 টাকা, যেটা পাশে লেখা রয়েছে কিন্তু রিফান্ডেবল। অর্থাৎ তোমরা যখন 3 বছর কমপ্লিট করে হোস্টেল থেকে বের হয়ে যাবে, ঠিক আছে, তোমাদের যখন 3 বছর কলেজে 3 বছর কমপ্লিট হয়ে যাবে এবং হোস্টেল থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু তোমাদের এই 1000 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, যেটা কশন মানি। ঠিক আছে, জেনারেটর ফিস 500 রুপি, এটা কিন্তু ফেরত দেওয়া হবে না। ঠিক আছে, যেখানে রিফান্ডেবল লেখা নেই সেগুলো কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে না তোমাদের। ঠিক আছে, কেবলমাত্র কশন মানি 1000 টাকাই তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। তারপর সেশন চার্জ, সেশন ফর ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম, ঠিক আছে, 2200 টাকা। যেটা কিন্তু দেখতে পাচ্ছ সেশন চার্জের মধ্যে অনেক কিছু চার্জ এখানে লিখে রয়েছে, ডেভেলপমেন্ট স্টাফ অনেক কিছু রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারো। ঠিক আছে, আর তাছাড়া এই ভিডিওটার লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখানে ডাইরেক্ট ক্লিক করে তোমরা কিন্তু এই পিডিএফটা তোমাদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, সো পরের 5 নাম্বার লেখা রয়েছে হোস্টেল ফিস, যেটা কিন্তু 1300 টাকা। ঠিক আছে, তো টোটাল ফিস পেয়েবল অ্যাট টাইম অফ অ্যাডমিশন, যে হোস্টেলে যখন অ্যাডমিশন হবে টোটাল তোমাদের কত দিতে হচ্ছে, এখানে লেখা রয়েছে টোটাল 5150 টাকা তোমাদের টোটাল দিতে হচ্ছে যখন তোমরা মিদনাপুর কলেজের গার্লস হোস্টেলে অ্যাডমিশন নেবে। তারপর ফি স্ট্রাকচার কি রয়েছে? গার্লস হোস্টেল ফর সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার স্টুডেন্ট, ঠিক আছে, সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার স্টুডেন্টের জন্য কিন্তু যে ফি স্ট্রাকচার এটা, ঠিক আছে, এটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য, সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ সেশন চার্জ 2200 টাকা। তারপরে বিভিন্ন যে সেশন চার্জের মধ্যে রয়েছে সে সমস্ত এখানে লিখে রেখেছে, তো টোটাল 2200 টাকা। এবং জেনারেটর ফিস 500, অর্থাৎ 50 টাকা, অর্থাৎ 550 টাকা। ঠিক আছে, তো তোমাদের এখানে টোটাল হয়ে যাচ্ছে 2750 টাকা। এরপরে মান্থলি চার্জেস ফর স্টুডেন্টস সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার। সো মান্থলি চার্জ কত করা হবে, কত তোমাদের প্রতি মাসে কত চার্জেস দিতে হবে তোমাদের, আহ, যারা সেকেন্ড আর থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে এই চার্জগুলো দিতে হবে। ঠিক আছে, সিট রেন্ট 300 টাকা, ইলেকট্রিসিটি চার্জেস 350 টাকা, সার্ভিস চার্জ 550 টাকা। ঠিক আছে, টোটাল 1200 টাকা কিন্তু মান্থলি চার্জে তোমাদের পে করতে হবে। সেটা কাদের জন্য? সেটা হচ্ছে সেকেন্ড আর থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য যারা হোস্টেলে রয়েছে। এবং মান্থলি চার্জেস ফার্স্ট ফর দ্য স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, সো ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের মান্থলি যে চার্জেস পে করতে হবে সেটা হচ্ছে সিট রেন্ট 500 টাকা, ইলেকট্রিসিটি চার্জেস 350 টাকা এবং সার্ভিস চার্জেস 550 টাকা। ঠিক আছে, টোটাল 1400 টাকা তোমাদের কিন্তু মান্থলি চার্জ পে করতে হবে। ঠিক আছে, টোটাল তোমাদের 1400 টাকা পে করতে হবে যারা তোমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছে, এটা কিন্তু মান্থলি চার্জেস। ঠিক আছে, সো এই ছিল পুরো মেদিনীপুর কলেজের গার্লস হোস্টেলের পুরো ফি স্ট্রাকচার এবং কি কি ধরনের চার্জ এখানে করা হয়, কোন মানে তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে, এই সমস্ত নিয়ে আলোচনা। ঠিক আছে, এই রিফান্ডেবল যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা 3 বছর যখন কমপ্লিট করে বের হয়ে যাবে তখনই দিয়ে দেওয়া হবে, তার আগে কিন্তু এটা রিফান্ড করা হবে না। ঠিক আছে, এখানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য ফি স্ট্রাকচার একটু আলাদা রয়েছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য ফি স্ট্রাকচার আলাদা রয়েছে। তো সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে আলোচনা করে দিলাম। আশা করছি যারা তোমরা মিদনাপুর কলেজে গার্লস হোস্টেলে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা হেল্পফুল হবে। আর যদি তোমাদের এই হোস্টেলের ফি স্ট্রাকচার রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আর যদি অন্য কিছু প্রশ্ন থাকে, তো কমেন্ট বক্সে তোমাদের জন্য সর্বদা খোলাই রয়েছে, তো তোমরা সেখানে আমাকে প্রশ্ন করতে পারো। যত দ্রুত সম্ভব সেই প্রশ্নের আমি উত্তর দেওয়ার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।